শেখ হাসিনা যতক্ষণ বিচারের আওতা আছে তা আমরা তো রাজপথ ছাড়বো না। নৈরাজ্যকারীরা এই 15ই আগস্টকে কেন্দ্র করে তারা সংগঠিত হচ্ছে। এই বাংলাদেশের 17 কোটি মানুষকে জিম্মি করে রেখেছে। নৈরাজ্যকারীরা এই 15ই আগস্টকে কেন্দ্র করে তারা সংগঠিত হচ্ছে এবং ভবিষ্যতে আমরা বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশ, গত সপ্তাহখানেক যাবত আমরা বাংলাদেশের মুক্ত বাতাসে যেই মুহূর্তে আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমরা আশঙ্কা করতেছি এই দিনটা আমাদের বেশি দিন থাকতে নাও পারে যদি আমরা এখন সচেতন না হই। আমরা যখন স্বপ্ন দেখেছিলাম একটি সুন্দর সোনার বাংলাদেশ গঠন করব, এই সুন্দর সোনার বাংলাদেশ গঠন করতে যখন স্বপ্ন দেখা শুরু করি, ঠিক সেই সময় ভারতে বসে ভারতের মদত পুষ্ট হয়ে, ভারতের দালাল মিডিয়াদের মদত পুষ্ট হয়ে খুনি হাসিনা সরকার আবারও আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে একতাবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে, 32 নম্বরে আসার চেষ্টা করেছে। এই বাংলাদেশের 17 কোটি মানুষকে জিম্মি করে রেখেছে। আপনারা জানেন কিভাবে আমার সন্তান, আমার ছাত্রছাত্রী ভাই বোনদেরকে, জনগণকে কিভাবে পাখির মতো গুলি করে মেরেছে, কিভাবে সাহস পায় এখন তারা রাজনীতি করার। এই দেশ থেকে বিতাড়িত পলায়িত সরকার বিদেশের মাটিতে বসে, ভারতে বসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা বিভিন্ন সংখ্যালঘুদের উপর নিজেরাই হামলা করে বর্তমান যেই সরকার গঠিত হয়েছে সেই সরকারের উপর দায় চাপাতে চাচ্ছে। এছাড়া আপনারা জানেন 15ই আগস্টকে কেন্দ্র করে তারা সারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তারা বিভিন্ন নাম দিয়ে এখানে ঢুকছে, ছাত্রদের মাধ্যমে তারা অনেকে আছে। তো এটা প্রতিরোধ করতে সেই সকাল থেকে 6টা থেকে আমরা এখন পর্যন্ত কর্মসূচি করছি, যতক্ষণ না এটা দ্রুত হচ্ছে এবং শেখ হাসিনা যতক্ষণ বিচারের আওতা আছে তা আমরা তো রাজপথ ছাড়বো না। আমরা ছাত্ররা এটা চালাচ্ছে এবং চালিয়ে যাব। প্রত্যেকটা বাংলাদেশের জনগণের অধিকার, প্রত্যেকটা বাংলাদেশের যে জনগণের চাওয়া যে এই খুনি হাসিনাকে তার অঙ্গ অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, তারা যে হত্যা লুণ্ঠন চালিয়েছে, এই প্রত্যেকটা বিচার করতে হবে। আমরা চাই অবিলম্বে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার অন্যতম দাবি হচ্ছে, আমরা আজকে এই ধানমন্ডি 32 নম্বর থেকে ঘোষণা করতে চাই, এই ফ্যাসিস্ট গত 16 বছরে শাসনকারী, জনগণের উপর নিপীড়নকারী, নিষ্পেষণকারী এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের অন্যান্য ভ্রাতৃপ্রতিম অন্যান্য যে সন্ত্রাসী সংগঠন আছে, আমরা তাদের অবিলম্বে নিষিদ্ধ এবং তাদের মধ্যে যারা দায়ী আছেন বিভিন্ন অপরাধের সাথে, ছাত্র হত্যার সাথে জড়িত আছেন, গত 16 বছরে অবৈধভাবে মানুষের উপর খুন, গুম, লুটতরাজ, অত্যাচার, চাঁদাবাজি, এই সকল প্রকার অপরাধের তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সেই সাথে তাদের মাদার সংগঠন হিসেবে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি আমরা জানাচ্ছি। রক্তের দাগ শুকায় না। কালকে আমরা দেখেছি ঢাকা মেডিকেলে এখনো 19টা বেয়ারিশ লাশ পড়ে আছে। আমি একজন 90-এর সৈনিক, এখন আমার সন্তানরা আবার দেশ স্বাধীন করেছে, আমার মেয়ের দেশ স্বাধীন করেছে। আজকে এখন কিভাবে তারা সাহস পায়? দালাল শেখ হাসিনা সেই ভারতে যে আবারও ষড়যন্ত্র করছে। ছাত্র জনতা বাংলার মাটিতে আর কোনো দিন তাদেরকে রাজনীতি করতে দিবে না। 15ই আগস্টকে ঘিরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ, তার মদতদাতা কোনো প্রকার যেন রাজপথে নৈরাজ্য সৃষ্টি না করতে পারে। 15ই আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে একটি প্রতি বিপ্লব সৃষ্টি করতে চেয়েছিল, তার পরিপ্রেক্ষিতে বাংলার ছাত্র সমাজ, গণমানুষ আমরা অবস্থান করতেছি। আওয়ামী লীগ সহ ছাত্রলীগ তার গুন্ডা বাহিনী যেন কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি না করতে পারে, এজন্য আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি।